হ্যালো ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ফুচকার রেসিপি নিয়ে, যেটা সবার অনেক প্রিয়। তো কথা না বাড়িয়ে দেখাই চলুন ফুচকার রেসিপি। তো প্রথমেই আমরা যে ডাবলি বা সাদা বুট আপনারা যে নামে চিনেন, তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে। তো এখন আমি পানি দিয়ে এটি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি ডাবলি বুটগুলো ভালো করে আবার ধুয়ে তারপর পানিতে দিয়ে সিদ্ধ করতে দিব। এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমরা কিছুক্ষণ পর আসছি যখন সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে হালকা একটু সিদ্ধ হওয়ার পালা। তো এই মুহূর্তে আমি কিছু আলু কুচি করে এর মধ্যে দিয়ে দিব। আলুটা একদম সিদ্ধ হয়ে আসলে তখন আমরা এটাকে নামিয়ে নিব। তো এখন আমি দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার আলু তো সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টা ডিম সিদ্ধ বসিয়েছি। আর এখানে হচ্ছে আমি তেঁতুল নিয়েছি, যেটা টক তেঁতুল। আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে টক তৈরি করা হবে। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার ফলে এটা হচ্ছে পানিতে মিশে গিয়েছে। এখন আমি এর থেকে বিচিগুলো আলাদা করে রেখে দিব। এখানে আমি যে কেনা ফুচকা আছে ওইগুলো নিয়ে এসেছি। তো ওগুলো আমি এখন তেলে ভেজে নেব। আমি ফুচকাগুলো মিডিয়াম আঁচে তেলে ভেজে নিচ্ছি। ফুচকাগুলো একদম সাদাও রাখবেন না, আবার একদম পুড়ে ফেলবেন না। জাস্ট হালকা একটু বাদামি কালার হয়ে গেলেই ফুচকাগুলো নামিয়ে নেবেন। তো আমি এখানে অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি অনেকগুলো উপকরণ, যেটার মধ্যে হচ্ছে রাঁধুনি চটপটি মশলা, আর রয়েছে এখানে বুট, যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওই বুটটা। আর এখানে আমি যে তেঁতুলের মিক্সটা করেছিলাম ওই তেঁতুলের টকের মিক্সটা এখানে। আর এখানে নিয়ে নিয়েছি লেবু, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ। দেন এখানে আমি বুটের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো একসাথে মিক্স করব এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এর সাথে শসাও দিয়ে দিলাম। তো সবগুলো দেওয়া শেষে আমি এখানে রাঁধুনি যে চটপটি মশলাটা ছিল ওইটা কেটে নিচ্ছি। তো এটাও দিতে হবে, এটা ছাড়া তো ফুচকার কোনো স্বাদই আসবে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য জিরা গুঁড়া। তো জিরা গুঁড়া দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে ভালো করে মিক্স করব। এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা চাইলে কেনা চিলি ফ্লেক্সও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি ঘরোয়াটা দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি চটপটি মশলা, যেটা ওইটা আমি 2 চামচ দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। তো এখানে আমি টক তৈরির প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যেই তেঁতুলটা রেখেছিলাম ওইটা, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। তো এখানে আমি লেবু কয়েকটা কুচি করে নিয়েছি, ওইটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এখন এটাকে মিক্স করব। একসাথে মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব চটপটি মশলার 1 চামচ চটপটি মশলা। তো এটা দেওয়ার পর আমরা মিক্স করে এটার মধ্যে দিয়ে দিব আবারও একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু ঝাল ঝাল হবে। তো এখানে আমি ফুচকাগুলো মাঝ বরাবর ফাটিয়ে ওটার মধ্যে আমি যে মিশ্রণটা আছে ফুচকার ওইটা ঢেলে নিচ্ছি। এখন আমি হচ্ছে ডিম সিদ্ধ করেছিলাম ওই ডিমগুলো ছিঁড়ে নিচ্ছি। তো আমি এই ডিমটা দিয়েছি ফুচকার উপরে। তো আমি যেই ডিমটা নিয়েছিলাম ওই ডিমগুলো ফুচকার উপরে ভালোভাবে দিয়ে দিব, এতে ফুচকার স্বাদটা আরও অনেক বেড়ে যায়। তো আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, কিন্তু ডিম দিলে স্বাদটা একটু বেশি বাড়ে। তো এখানে আমাদের ফুচকা একদম রেডি। তো এবার খাওয়ার পালা। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন।
আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আপনারা যারা ফুচকার রেসিপি পারেন না তারা নিশ্চয়ই এটা দেখে ট্রাই করতে পারেন। তো ফুচকা তো কম বেশি সবাই ভালোবাসে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আবারও চলে আসব নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।